প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন আগেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে একদম আ সদ্য হওয়া বাচ্চা থেকে শুরু করে প্রায় ১৫-২০ বছর বয়স পর্যন্ত সবার খাদ্য তালিকা বলার জন্য যারা ভেজিটেরিয়ান স্পেশালি। তো আমি গত একটা ভিডিওতে মনে হয় ১ বছর পর্যন্ত খাদ্য তালিকা দিয়েছিলাম। তো আজকে আমি বলব ২ থেকে ৩ বছর বাচ্চাদের আপনি কি খাওয়াতে পারবেন। তো আমি প্রত্যেকটা categorized ওয়াইজ বলব যে কত মোট আপনি দিনে খাবার দিবেন সে অনুযায়ী। তো একটা ২ থেকে ৩ বছর বাচ্চাকে অবশ্যই ৫ বার খাওয়াতে হবে। এখন আপনি সকালে কি খাওয়াতে পারেন? অবশ্যই সকালে রুটি বা এরকম সবজি বা রুটির সাথে সবজি অথবা অল্টারনেট করে একদিন খিচুড়ি করলেন অথবা ভাত রান্না করলেন, তার পাশাপাশি কিছু ভর্তা টাইপ কিছু থাকলো। তারপর দুপুরে সেম যে অন্য ভাত, তার পাশাপাশি যে বিভিন্ন সবজি, ডালটা প্রত্যেকদিন অবশ্যই রাখবেন এবং তার পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারি অথবা যে ছানা পনির এগুলো রাখতে পারেন। আর রাতের দিকেও একটু হালকা খাবার রাখবেন, কারণ রাতে দেখা যায় বাচ্চাদের হজম শক্তি একটু কম থাকে, তো সেক্ষেত্রে ওদের হালকা ধরুন একটু জাউ ভাত টাইপের অথবা যে নর্মাল ভাত সাথে একটু সবজি বা ডাল, অথবা রুটিটা না খাওয়ানোই বেটার। আর অবশ্যই দুধ খাওয়াবেন। তো এখন চলুন জেনে নিই কোনটা কীভাবে কতটুকু পরিমাণে খাইতে হবে। যেমন ধরুন আপনার ডাল বা শস্য জাতীয় যেগুলো, এটা প্রত্যেকদিন অবশ্যই তাদের খাদ্য তালিকায়। এখন ডালের মধ্যে কী আছে, যেমন ডাল আপনি যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই তারা তো মসুর ডাল খাবে না, তাদের মুগ ডাল, তারপর আপনার মাসের ডাল, খেসারি ডাল, বুটের ডাল এগুলো আপনারা দিতে পারেন। তো অবশ্যই অ্যামাউন্টটা ৪০ থেকে ৮০ গ্রাম প্রত্যেকদিন। তারপর আপনার ধরুন শাকসবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি যা আছে, যেকোনো প্রত্যেকটা সবজি খাওয়াতে পারবেন। আর চেষ্টা করবেন সবজির মধ্যে একটু সয়াবিন বা একটু বাদাম দিয়ে, মানে বাদামটা ভালো করে বেটে তারপর সেটা দিয়ে রান্না করতে। তাহলে দেখবেন যে ওদের টেস্টটাও বাড়তেছে, পাশাপাশি একসাথে আপনার মানে বাদামও খাওয়ানো হয়ে যাচ্ছে। কারণ বাচ্চারা অনেক সময় মানে ওরকমভাবে তো ভালো করে চাবাইতে পারে না, গিলে ফেলে, তখন আবার তাদের গলাতে সমস্যা হয়। তো শাকসবজি আপনার অবশ্যই প্রত্যেকদিন ১ থেকে ২ কাপ খাইতে হবে। তারপর ফ্রুটসের মধ্যে যে বেশিরভাগ মিষ্টি জাতীয় যে ফলগুলা, সেগুলো চেষ্টা করবেন মৌসুমি ফল, অবশ্যই মৌসুমি ফল। এবং তার পাশাপাশি প্রত্যেকদিন ডাব খেলে অবশ্যই অনেকের ঠান্ডা লেগে যায়, তো অর্ধেক করে খাওয়াতে পারেন। বা যে ডাব না হলে আদার্স যে মৌসুমি ফলগুলো আছে, আম, তারপর কলা খেলেও অনেক বাচ্চাদের অনেক সময় বলে যে একটু ঠান্ডা ভাব আসে। তো ওইরকম অল্প পরিমাণে খাওয়ান, বাট চেষ্টা করবেন প্রত্যেকদিন খেজুর খাওয়াতে। আর অবশ্যই খাদ্যের চেষ্টা করবেন যে প্রত্যেকদিন একটু লেবুর রস বা লেবু ভাতের সাথে আপনি দিলেন, তাহলে এখানে আপনার ভিটামিন সি ঘাটতিটা পূর্ণ হলো। তো ফল অবশ্যই প্রত্যেকদিন ৩ থেকে ৪ কাপ খেতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের মৌসুমি যে ফল আছে সব ফলই আপনি দিতে পারেন। তারপর দুগ্ধজাতীয় অবশ্যই প্রত্যেকদিন ১ গ্লাস করে বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। বা দুগ্ধজাতীয় আদার্স যে প্রোডাক্ট আছে, যে ঘি থেকে ঘি মানে ভর্তার সাথে বা বাটার সাথে আপনি যদি ঘি দেন, তাহলে বাচ্চারা খুব ভালোভাবে খাইতে পারে। অনেকে দেখা যায় নর্মালি খাইতে চায় না, তো আপনি বিভিন্ন তরকারির সাথে অল্প করে ঘি দিলেন, দেখবেন যে টেস্টও বাড়ছে, বাচ্চারা খেতে ভালো লাগতেছে। আর নাটস বা বিভিন্ন ধরনের বাদাম, সেগুলো আপনার অবশ্যই ১.৫ থেকে ২ কাপ দিতে পারেন বা ২ মুঠ দিতে পারেন। তো দেখা যায় যে আপনার ভিটামিন ডি এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলা আপনার বাচ্চাদের বিভিন্ন দাঁত গঠন বা শরীরের হাড়ের গঠনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেসব খাবারগুলো দিতে হবে। তো আমি আবার অবশ্যই আরেকটা ভিডিও করব যেখানে এসব খাবারের তালিকা থাকবে। তো এ পর্যন্তই। তো অবশ্যই তাদেরকে ৫ বার। আর একটা বিষয় যেটা কি দিবেন না, বেশি মশলাযুক্ত খাবার দিবেন না তাদেরকে। কারণ দেখা যায় তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা এতটা উন্নত না, তো বেশি মশলা বা তেলযুক্ত খাবারগুলো আপনি মনে করেন যে বেশি তেল দিলে হয়তো তার বডি তাড়াতাড়ি দ্রুত গঠন হবে না, বরং তাতে আরও যে হজমের অসুবিধা হবে। তখন দেখা যাবে আদার্স পেট ব্যথা থেকে শুরু করে আপনার পায়খানার প্রবলেম বা অনেক ধরনের প্রবলেমে তারা মুখোমুখি হবে। তেল দিবেন, অল্প পরিমাণে দিবেন। আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই ইনক্লুড রাখবেন। তা ভালো থাকবেন সবাইকে। হরে কৃষ্ণ, প্রণাম।